ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি তথা ভূগোল বিষয়ে প্রথম 5টি সেটের এমসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ এর 1 নম্বরের মূল্য অনেক, তাই অবশ্যই তুমি সঠিক উত্তরটি জেনে নাও। পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর ভুল করে আসলে তোমার -1, তাই নির্ভুল উত্তরটি ভালো করে জেনে ও বুঝে নাও। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু করছি আলোচনা। ইতিমধ্যে আমরা তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, সোশিওলজি ইত্যাদি একাধিক বিষয়ের সম্পূর্ণ সমাধান আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। শুরু করছি আলোচনা। এছাড়াও তোমাদের জন্য একাধিক ক্লাস, নোট, সাজেশন দেওয়া হয়েছে। না দেখে থাকলে অবশ্যই তুমি ঝটপট দেখে নিতে পারো। আরেকটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে লেটেস্ট আপডেট তোমার কাছে পৌঁছে যায়। দেখো, নাম্বার 1 আমরা আসি। প্রথমে তোমাদের যে প্রথম সেট রয়েছে AC 26, নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে দেখো। প্রথমে তোমাদের একটি ইস্তমা মেলাও রয়েছে। প্যান্থালাসা। প্যান্থালাসা হলো কি, মনে রাখবে, অখণ্ড সমুদ্র। জোয়ারি বল, ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ। বৈষম্যমূলক অভিকর্ষজ বল, এটি হচ্ছে ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ। গ্লোসোপটেরিস, উত্তর হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেনে আমরা আসি। কোন উপযুগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়? উত্তর জুরাসিক যুগে। ধীর প্রবাহী পুঞ্জক্ষয় প্রক্রিয়াটি হলো, এখানে সঠিক উত্তর হবে মৃত্তিকা বিসর্পণ। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, বিপর্ষণ নয়, উত্তর হবে বিসর্পণ। ওকে, মৃত্তিকা বিসর্পণ। নেক্সট, ছোট থেকে বড় অনুসারে কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হয়। দেখো, এখানে সঠিক ক্রম হবে, প্রথমে হচ্ছে সিংহল, তারপরে ডোলাইন, তারপরে উভালা, নেক্সট হচ্ছে পোলেজ। ওকে, পোলজি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। এরপরে হিমশিরির ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয়। উত্তর হচ্ছে এখানে প্যাটার্নিস্টার হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো, এরপরে 6 দাগে একটি আমাদের চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রটির মধ্যে সঠিক উত্তরটি কি হবে? প্রদত্ত চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হলো, এখানে সঠিক উত্তর হবে প্রথমে হচ্ছে উৎপাটন, তারপর হচ্ছে অবঘর্ষ, নেক্সট হচ্ছে আচর, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি। এরপরে পরবর্তী প্রশ্ন 7 দাগে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে প্রথমে কি বলা হচ্ছে? ক্যারিবিয়ান দ্বীপে সিঙ্গলগুলিকে ব্ল্যাক হোল বলে। অবশ্যই এটি হচ্ছে, যদি আমরা দেখি এই যে বিবৃতিটি, এটি ভুল। এরপরে নেক্সট, তারপরে বিবৃতি কি দেওয়া রয়েছে? কারণ এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালিগির উপস্থিতিতে উপগ্রহ চিত্রে ধরা পড়ে। উত্তরে এখানে হচ্ছে অবশ্যই সঠিক। তাহলে এখানে দেখো এ ভুল, তবে আর হলো সঠিক, অর্থাৎ অপশন নম্বর ডি সঠিক উত্তর। এরপরে সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে ড্যাশ মেঘ। উত্তর স্ট্যাটাস মেঘ। নেক্সট, এরপরে সত্য ও মিথ্যা নির্বাচন রয়েছে। বৃষ্টির ছায়া অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে। অবশ্যই এটি যদি আমরা ধরি সঠিক, অর্থাৎ টি। এরপরে পর্বতের অনুবার ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে ওঠে। এটিও হচ্ছে টি, অর্থাৎ সত্য। বৃষ্টির ছায়া অঞ্চলে স্ট্যাটাস মেঘের উৎপত্তি হয়। এটিও হচ্ছে টি, অর্থাৎ সত্য। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো বৃষ্টির ছায়া অঞ্চল, এটি হচ্ছে ফলস, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, টি টি টি, এবং হচ্ছে 4 নম্বর হচ্ছে এ, ফলস। এরপরে পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলে উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না। দেখো, এখানে প্রত্যেকটি যন্ত্রই ব্যবহৃত হয়, একমাত্র হাইড্রোমিটার যন্ত্রটি ব্যবহৃত হয় না, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে হাইড্রোমিটার। এরপরে একটি স্তম্ভমেলা রয়েছে। প্রথমে হচ্ছে চুনাময় প্রাণীজ অবশেষ, উত্তর হচ্ছে টেরোপড। চুনাময় উদ্ভিজ্জ অবশেষ, এটি হচ্ছে সামুদ্রিক শৈবাল। সিলিকাময় প্রাণীজ অবশেষ রেডিও লারিয়ান। তারপর হচ্ছে সিলিকাময় উদ্ভিজ্জ অবশেষ, এখানে হবে ডায়াটম, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। এরপরে নেক্সট, চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত। উত্তর আটলান্টিক মহাসাগরে। ভারতের প্রথম ইকো সিটি কোনটি? উত্তর কুদ্রেমুখ, কর্ণাটক। এরপরে একটি খাদ্য শৃঙ্খল রয়েছে, আমি আর ডিটেলসলি ব্যাখ্যা দিলাম না। এখানে সঠিক উত্তর হচ্ছে 6টি। এখানে তোমরা দেখবে ভালো করে 6টি খাদ্য শৃঙ্খল রয়েছে। ক্লিয়ার? এরপরে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, এরপরে একটি আমাদের অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের সঠিক উত্তরটি কি হবে? দেখো, একবারে শেষের দিকেই রয়েছে, একে ইকোটন বলা হয়। আমি আর অনুচ্ছেদটি পড়লাম না, ভিডিওটি লেন্দি হয়ে যাবে। সর্বাধিক জীব বৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায়? উত্তর ইকোটন অঞ্চল। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন পার্ট বি। নাম্বার 1 কোশ্চেন পার্ট বিতে কি রয়েছে দেখো, সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যাযুক্ত দেশ হলো উত্তর কাতার। নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসাবে চিহ্নিত হয় না? উত্তর মহামারী। জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে। উত্তর আদর্শ শঙ্কু আকৃতি পিরামিড। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি বিবেচনা করো। এখানে দেখো, দক্ষিণ পূর্ব এশিয়া খুবই জনবহুল অঞ্চল, এখানে হচ্ছে অবশ্যই এটি সঠিক, 1 নম্বরটি। তারপরে সাইবেরিয়া সমভূমি এশিয়া মহাদেশে অবস্থিত, যা পৃথিবীর বৃহত্তম সমভূমি, এটি হচ্ছে ভুল, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে এ সঠিক, কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশন নম্বর বি সঠিক। এরপরে জিওগ্রাফি অফ পপুলেশন
গ্রন্থটি কে রচনা করেন? মনে রাখবে বিজু গার্নিয়ার। এরপরে দেখো একটি ইস্তমামেলা রয়েছে, প্রথমে হচ্ছে ইওপলিস। ইওপলিস হয়ে গেলো আমাদের একেবারে শহর বিকাশের আদি পর্ব। মেট্রোপলিস, মেট্রোপলিস নগরের বৃহত্তম রূপ। এরপরে টিরানোপলিস, টিরানোপলিস হলো সমগ্র দেশের পৌর বসতি। ন্যাক্রোপলিস হলো মৃতপ্রায় শহর ও ক্ষয়িষ্ণু শহর। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। ক্লিয়ার? এরপরে পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন, ভারতের একটি প্রতিরক্ষা শহর। দেখো এখানে অ্যাকর্ডিং টু অপশনের ভিত্তিতে আমরা পাচামারি এবং বিশাখাপত্তনমও করতে পারি, কিন্তু এখানে আমরা অপশনে বিশাখাপত্তনম ধরে নিলাম এবং পাচামারিও কিন্তু প্রতিরক্ষা শহরের মধ্যে পড়ে। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এরপরে সত্য মিথ্যা রয়েছে একটি। নিত্যবহ নদীর দুই তীর বরাবর গড়ে ওঠে রৈখিক বসতি, এটা অবশ্যই টি। আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতিকে ক্রাল বলে, এটি হচ্ছে টি। তারপর হচ্ছে অরণ্য কেন্দ্রিক ক্রিয়াভিত্তিক গ্রামকে সবুজ গ্রাম বলে, এটি হচ্ছে টি। এবং জলবিন্দু বসতি বন্যপ্রবণ অঞ্চলে গড়ে ওঠে, এটি হচ্ছে ফলস। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, টি টি টি, তারপরে শেষেরটা হচ্ছে ফলস। এরপরে তোমাদের আরো একটি অনুচ্ছেদ রয়েছে, আমি অনুচ্ছেদটি পড়লাম না, সোজাসুজি উত্তরে চলে আসছি। দেখো, হ্যামলেট বসতিগুলির সম্পর্কে যে বিষয়টি সঠিক নয়, এখানে সঠিক নয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নত। একটি হ্যামলেটের বসতি উদাহরণ হলো, দেখো এই উদাহরণের সঙ্গে আমাদের আগে বুঝতে লাগবে যে যে নামের সঙ্গে কি থাকবে, টোলা বা টুলি যুক্ত থাকবে। তাহলে টোলা বা টুলি যুক্ত থাকবে, একমাত্র এখানে একটাই রয়েছে, পূর্বতন কুমারটুলি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ঝাড়খণ্ডের তুবুরু। অবশ্যই এটিও একটি হ্যামলেট বসতি, কিন্তু এখানে অ্যাকর্ডিং টু যে আমাদের অনুচ্ছেদ দিয়েছে তার ভিত্তিতে এটি কিন্তু নয়। উত্তর হচ্ছে পূর্বতন কুমারটুলি। ক্লিয়ার? এরপরে নেক্সট, সর্বশেষ থাকছে পার্ট সি। বর্তমান ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে উত্তর নাগাল্যান্ডে। এরপরে আমাদের আরো একটি ইস্তমা মেলা রয়েছে, আমি সোজাসুজি ইস্তমা মেলাটির উত্তর বলে দিলাম। উত্তর হচ্ছে এখানে অপশন নম্বর এ হবে। ক্লিয়ার? এরপরে পরবর্তী, তামিলনাড়ুর নেভুলা ড্যাশ কয়লার জন্য বিখ্যাত? উত্তর এটা হচ্ছে লিগনাইট কয়লার জন্য বিখ্যাত, মানে সঠিক উত্তর হবে লিগনাইট। এরপরে পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো উত্তর এখানে 15টি। সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো প্রথমে হচ্ছে ভারতের অন্তর্দেশীয় জলপথের প্রধান কার্যালয় হলো নয়ডা, এটি হচ্ছে টি। উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রধান দপ্তর হচ্ছে মালিগাঁও, এটি হচ্ছে আমাদের টি। ভারতীয় ডাক ব্যবস্থা লোগোতে নীলা সাদা রং থাকে, এটি হচ্ছে ফলস। মুম্বাই থেকে এলিফ্যান্টা রজ্জুপথযুক্ত, এটি হচ্ছে টি। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর সি। অর্থাৎ 1 নম্বরটি টি, তারপর টি এবং 3 নম্বরটি হচ্ছে ফলস এবং 4 নম্বরটা হচ্ছে টি সত্য। এরপরে দেখো আমাদের একটি ম্যাপ মানচিত্র দেওয়া রয়েছে, এই মানচিত্রের মধ্যে চিহ্নিত স্থানে কি বলবো, অর্থাৎ এই স্থানে কি হবে। দেখো প্রদত্ত মানচিত্রে আমরা দেখবো এটি হচ্ছে বয়লা ডিলা হচ্ছে লৌহ আকরিক খনি। এরপরে পরবর্তী প্রশ্ন, একটি বিবৃতি দেওয়া রয়েছে, এই বিবৃতির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে ঠিক, কিন্তু আরটি হচ্ছে ভুল। ভারতের বাণিজ্য নগরী হলো মুম্বাই ঠিক, মুম্বাই বন্দর আমদানি রপ্তানিতে প্রথম, এটি হচ্ছে ভুল। ক্লিয়ার? এরপরে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় উত্তর 1991 সালে। পরবর্তীতে আরো একটি অনুচ্ছেদ রয়েছে, আমি অনুচ্ছেদটি আর পড়লাম না, আমি সোজাসুজি উত্তর বলে দিচ্ছি। মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে? এখানে সঠিক উত্তর হবে দেশীয় সংস্থা। তারপরে সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়া অনুমোদন রয়েছে, উত্তর স্বাস্থ্য ও চিকিৎসা, এখানে সঠিক উত্তর হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা। ওকে, এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী এবিটিএ টেস্ট পেপারের সেট এসি 159। ওকে, তো এসি 159-এ নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে দেখো, প্যানজিয়ার ভাঙন শুরু হয়। দেখো এখানে আমাদের একটি বিষয়টি বোঝা রয়েছে যে প্যানজিয়ার ভাঙন কবে শুরু হয়। প্যানজিয়ার ভাঙন অ্যাকচুয়ালি শুরু হয় ট্রায়াসিক যুগের শেষের দিকে, ট্রায়াসিক যুগের শেষের দিকে এবং জুরাসিক যুগের শুরুতে। তাহলে এখানে অপশনের ভিত্তিতে সঠিক উত্তর হচ্ছে ট্রায়াসিক যুগের শেষের দিকে, অর্থাৎ আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে, 20 কোটি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ট্রায়াসিক যুগ, ট্রায়াসিক যুগের শেষের দিকে শুরু হয় এবং জুরাসিক যুগের শুরুতে এটি ভাঙনটি প্রায় দেখা যায় যে পরিণত হয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি নম্বর। এরপরে ভুল ভুল ঠিক নির্বাচন করো। এখানে যদি আমরা ধরি 1 আর হচ্ছে 2 সঠিক এবং 3 ও 4 হচ্ছে ভুল, 3 এবং 4 হচ্ছে ভুল, আমি আর এটি রিড করলাম না, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। এরপরে নেক্সট, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে যে মেঘের সৃষ্টি হয়, এখানে হচ্ছে স্ট্যাটাস মেঘ। শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাস হার হলো, মনে রাখবে এটা 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড, 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু অ্যাকর্ডিং টু অপশনের ভিত্তিতে এটাকে আমরা 10 ডিগ্রি ধরে নেব। উত্তর হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার 100 মিটার। এরপরে দেখো একটি বিবৃতি রয়েছে, কি রয়েছে, দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায়, এটি অবশ্যই সঠিক। এই বৃষ্টিপাত বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুর ঘনত্ব এবং বায়ু প্রবাহের দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, এটিও সঠিক, অর্থাৎ এখানে অপশন নম্বর সি ঠিক। এরপরে নেক্সট কোশ্চেন, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক ট্যান্সলে। এরপরে হিমবাহের তলদেশের সঞ্চিত গ্রাফ রেখাকে বলা হয় ভূমি গ্রাফ রেখা। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, দেখো একটি স্তম্ভমেলাও রয়েছে, এখানে সবার ফার্স্টে রয়েছে দেখো হালোকাস্ট, হালোকাস্ট হয়ে যাচ্ছে আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চল। তারপর হচ্ছে এভাপোরাইট কাস্ট, এখানে সঠিক উত্তর হচ্ছে একেবারে হেলাইট বা হচ্ছে এনএসিএল সমৃদ্ধিযুক্ত অঞ্চল। তারপর হচ্ছে ছদ্মকাস্ট, ছদ্মকাস্ট হয়ে গেল গ্রানাইট যুক্ত অঞ্চল, এবং নিফাল কাস্ট হলো
চিরহিমন অঞ্চল। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। এরপরে নেক্সট কোশ্চেন, সমুদ্র জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে বলে হিমশৈল। পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি? উত্তর ম্যামথ। এরপরে উপকূল থেকে মহীসোপানের দিকে পরপর সঞ্চিত স্থল বিধৌত অজৈব পদার্থগুলি হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে নুড়ি, বালি, নীল কাদা, লাল কাদা। এরপরে নিচে চিত্রে চিহ্নিত স্থানে কি বসবে? দেখো উৎপাদক, তারপর হচ্ছে নিম্ন স্তরের খাদক, সবার উপরে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। এরপরে চিহ্নিত এই যে চিহ্নিত স্থানটি এখানে কি হবে? এখানে হবে সঠিক উত্তর টান। নেক্সট, খাদ্য শৃঙ্খলা ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? এখানে হচ্ছে একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরের শক্তিতে 10% প্রবাহ ঘটে, যেটাকে লিন্ডম্যান বলেছেন, লিন্ডিম্যানের 10% সূত্র বলা হয়। এরপরে জলাশয়ের উপরে জমে থাকা কুয়াশাকে বলা হয়, এখানে হচ্ছে কুহেলিকা হয় এবং মিষ্ট হয়, কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই মিষ্ট। আমরা এখানে সঠিক উত্তর নেবো অবশ্যই মিষ্ট সঠিক উত্তর। এরপরে পার্ট বি, দেখো পার্ট বিতে কি রয়েছে? এক হচ্ছে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর ক্রিস্টলার। কোন দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন কি হয়? মনে রাখবে জন্মহার সমান সমান মৃত্যু হার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান সমান বহিমুখী পরিব্রাজন হয়। এরপরে একটি আমাদের কোশ্চেন রয়েছে, ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল? উত্তর গ্রাম থেকে শহরে। এরপরে একটি ইজতেমা মেলা রয়েছে, দেখো এই ইজতেমা মেলাটি এখানে মিস্টেক রয়েছে, পলিশ হয়ে যাবে আমাদের নগর। মিলিয়ন সিটি আমরা এখানে ধরে নেব মহানগর। মেট্রোপলিস আমরা ধরে নিচ্ছি সাদার সিটি, কিন্তু এখানে সাদার সিটি বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে হয়তো মিস্টেক কোনো রয়েছে। ন্যাক্রোপলিস বলতে আমরা কি বুঝি? সকলে জানি মৃতের শহর। তাহলে এখানে অপশনের ভিত্তিতে যদি আমরা ধরি, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি নম্বর, কিন্তু এখানে যে ন্যাক্রোপলি রয়েছে ডি এর উত্তর হবে 2, অর্থাৎ এখানে ডি এ কি হবে? ডি হবে 2 নম্বর। তাহলে এখানে অপশনের ভিত্তিতে আমরা ডি কে সঠিক ধরে নিতে পারি, কিন্তু এখানে স্তম্ভ মেলাটি একটু ভুল রয়েছে। ক্লিয়ার? এরপরে উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন ভৌগোলিক? মনে রাখবে এখানে প্রথম ব্যবহার করেন আন্দ্রে অ্যালেক্সি। সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত উত্তর বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহের নির্ভর। গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলিকে সাজায়, উত্তর নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস। এরপরে প্রশ্ন, কোন দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কি বলে? উত্তর হচ্ছে এটা একদম সহজ, স্বাভাবিক বৃদ্ধি। মেগো মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হচ্ছে গটম্যান। জনঘনত্ব একটি যে ধরনের ঘনত্ব? উত্তর হচ্ছে পরিমাণগত। এরপরে পরবর্তী প্রশ্ন, দেখো পার্টসিতে কি রয়েছে? ভারতে বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যমের দ্বারা? মনে রাখবে দুটি পরিবহন মাধ্যমের দ্বারা, এক বিমান পরিবহন, দুই জলপথ পরিবহন। এখানে অপশনে যেহেতু জলপথ পরিবহন নেই, তাই আমরা বিমান পরিবহন ধরে নেব। যদি এখানে জলপথ থাকতো তাহলে অবশ্যই আমরা জলপথ পরিবহনকে সঠিক করতাম। ক্লিয়ার? এরপরে নেক্সট, রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয়, অবশ্যই এটি আমাদের সঠিক। দূরবর্তী স্থানে একসঙ্গে অনেক পণ্য যাত্রী পরিবহন করা একমাত্র রেলপথের দ্বারাই সম্ভব, এখানে দুটি বিবৃতি সঠিক। এরপরে ভারতের স্বর্ণতন্ত্র কাকে বলে? উত্তর হচ্ছে পাট। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট আমাদের একটি ইস্তমা মেলা রয়েছে। সর্বপ্রথম ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে এখানে সঠিক উত্তর সিকিম। ভারতের সর্বনিম্ন শিক্ষারাযুক্ত রাজ্য বিহার। ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত রাজ্য হরিয়ানা। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি। এরপরে সাক্ষরতা হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজায়, এখানে সঠিক উত্তর হচ্ছে কেরালা, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। শস্য প্রকতা বা সিআই প্রকাশের সূত্রটি হলো অপশন নম্বর সি। নেক্সট পরবর্তী প্রশ্ন, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, উত্তর ডক্টর ভার্গিস কুরিয়ান। এরপরে অনুচ্ছেদ দেওয়া রয়েছে, অনুচ্ছেদটি দেখে আমি বলছি। মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ? উত্তর হচ্ছে এখানে বাণিজ্যিক ও শিল্প মন্ত্রক। গোলাপী বিপ্লবের জনক, দেখো এখানে কোশ্চেনের অপশনগুলি ভুল রয়েছে। গোলাপী বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেলকে। এখানে যে অপশনগুলি রয়েছে একটি অপশন হবে না, সঠিক উত্তর হচ্ছে দুর্গেশ প্যাটেল। এরপরে আমরা পরবর্তী সেট দেখে নিচ্ছি এসি 189। ওকে, তো এসি 189-এ আমাদের নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে? ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসাবে উল্লেখ করেছে বৈষম্যমূলক অভিকর্ষজ টান। এরপরে পরবর্তী প্রশ্ন, এরপরে একটি বিবৃতি দেওয়া রয়েছে, এখানে শুধুমাত্র 1 নম্বর বিবৃতিটি সঠিক হবে, 2 নম্বরটি ভুল। এরপরে নিচের যে পজিতে পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো কি? উত্তর হবে এখানে অবশ্যই অবঘর্ষ। এরপরে একটি স্তম্ভমেলা রয়েছে, দেখো ইউ আকৃতির উপত্যকা হচ্ছে পার্শ্ব ক্ষয় নিম্ন ক্ষয়ের সমান। তারপর ঝুলন্ত উপত্যকা হচ্ছে অপশন নম্বর 4। তারপর রসের মতানে আমাদের হিমবাহের প্রবাহের দিকে ও বিপরীত দিকে বৈষম্যমূলক ক্ষয়, এবং টিলা ও পুচ্ছ হলো নরম শক্তশিলার পাশাপাশি অবস্থান। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর, অবশ্যই তোমরা অপশন নম্বরটি দেখে নিও, আমি স্তম্ভমেলাটি বলে দিলাম। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, চুনাপাত্রের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপগুলিকে বলা হয়, উত্তর স্ট্যালাক্টাইট। এরপরে নিম্নলিখিত কোনটি বেমানান? এখানে অবশ্যই বেমানান হচ্ছে অশ্বাকুরাকৃত হ্রদ, কারণ এটি নদীর দ্বারা সৃষ্টি হয়। এরপরে নিম্নলিখিত চিত্রে চিহ্নিত ভূমিরূপটি কি? এখানে সঠিক উত্তর হবে অবশ্যই স্তম্ভ, এখানে স্তম্ভ হবে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন, এখানে সঠিক উত্তর হচ্ছে দাবি ও কারণ, অবশ্যই দুটি সঠিক। ওকে,
এরপরে পরবর্তী প্রশ্ন, শিল্পাঞ্চলে বৃষ্টির ছটা কমে প্রধানত ড্যাশ এর কারণে। এখানে উত্তর হবে অবশ্যই ধোঁয়াশা এর কারণে, ধোঁয়াশা উত্তর। নেক্সট, সমুদ্র জলে প্রধানত অধিক থাকে উত্তর সোডিয়াম ক্লোরাইড। এরপরে আমাদের একটি ক্রম অনুসারে সাজানো দেওয়া হয়েছে, এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ এখানে তটদেশীয় সঞ্চয়, অগভীর সমুদ্র সঞ্চয়, গভীর সমুদ্র সঞ্চয় সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, সমুদ্র জলে লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলি কারণগুলির মধ্যে কোনটি সঠিক। এখানে অবশ্যই সঠিক হবে কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। এরপর একটি পুরো নাম দেওয়া হয়েছে ওটেক, এর পুরো নাম হলো ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। এরপরে নেক্সট, সঠিক বিকল্পটি নিয়ে আমাদের চিত্রটি সম্পূর্ণ করতে লাগবে। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন নম্বর হচ্ছে সি, কারণ স্বভোজী, তৃণভোজী, মাংসাশী, তারপর হচ্ছে সর্বভুক। ক্লিয়ার? এরপরে নেক্সট, নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয়। এখানে অবশ্যই কেঁচো একটি ডেট্রিভোর প্রাণী, এটি সঠিক। বাস্তুতন্ত্রে বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম, এটিও সঠিক। লিন্ডেম্যানের, এখানে লিন্ডেম্যান নেই, লিনটেম্যান রয়েছে, তাহলে এটি ভুল, অর্থাৎ ফলস। এরপরে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে সঞ্চিত সজীব পদার্থ থেকে স্ট্যান্ডিং ক্রপ বলে, এটিও ট্রু, অর্থাৎ এখানে সঠিক উত্তর তো অপশনে নেই। এখানে সঠিক উত্তর হচ্ছে এক, এ নম্বর, বি নম্বর সঠিক এবং হচ্ছে সি নাম্বারটি ভুল, ডি নম্বরটি সঠিক। এরপরে পার্ট বি, দেখো নাম্বার 1 কোশ্চেন, 2011 সালে ভারতের জনঘনত্ব 382 বর্গ কিলোমিটার। এরপরে আমাদের একটি প্রশ্ন রয়েছে, দেখো এখানে জনঘনত্বের তুলনায় মানুষ জমি অনুপাত কোনো দেশের নাগরিকদের আয় ও জীবনযাত্রা মান সম্পর্কে নিখুঁত চিত্র প্রদান করে। অবশ্যই এটি হচ্ছে ট্রু, কারণ মানুষ জমির অনুপাত নির্ণয়ের প্রধান দুটি উপাদান সংস্কৃতায়ন সম্পন্ন মোট জনসংখ্যা, মোট উৎপাদন কার্যকর জমি। এখানে এটা ভুল মনে হচ্ছে, কিন্তু এখানে অপশন দেখো, অপশনে সেরকম ভাবে দেওয়া নেই, তাই এখানে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে সঠিক, এবং যে কারণটি রয়েছে বিবৃতির কারণটি হচ্ছে ভুল ব্যাখ্যা। এরপরে নেক্সট কোশ্চেন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হচ্ছে এডউইন ক্যানন। উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগে স্ফীত হওয়ার কারণ, উত্তর কর্মক্ষম জনসংখ্যা অধিক, জনস্বল্পতা দেখা যায় না, উত্তর হচ্ছে এখানে জাপানে। নিচের দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্পটি বিশ্লেষণ করে। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বসতিগুলির গোষ্ঠীবদ্ধ প্রকৃতি, অবশ্যই এটি হচ্ছে ট্রু। অধিকাংশ বসতি বাসিন্দা কৃষিকার্যে নিযুক্ত, অবশ্যই এটি হচ্ছে ফলস। জনসংখ্যার চাপ খুব কম, এটি হচ্ছে অবশ্যই ফলস। উন্নত পরিকাঠামো, উন্নত জীবনযাত্রা, এখানে হচ্ছে অবশ্যই এটা ট্রু, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর সি, 1 এবং 4 সঠিক, 2 এবং 3 ভুল। এরপরে পরবর্তী প্রশ্ন, গোন্ড উপজাতি গোন্ড উপজাতিদের বসতির প্রকৃতি, উত্তর হচ্ছে এখানে আমাদের বিক্ষিপ্ত আকারে বসবাস করে তারা। এরপরে পরবর্তী প্রশ্ন, দেখো ভারতের নগরায়নের সমস্যাগুলি হলো, উত্তর এখানে বস্তি, যানজট, জল নিকাশি সমস্যা। নেক্সট, আমাদের সঠিক ক্রম অনুসারে সাজাতে লাগবে। এখানে নিম্নলিখিতের মধ্যে কোনটি বিকল্প সামঞ্জস্যহীন, এখানে হচ্ছে লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। নেক্সট, এরপরে আরও একটি ইজতেমা মেলা রয়েছে। প্রথমে হচ্ছে মেগালোপলিস হয়ে যাচ্ছে, ধারণা দিয়েছিলেন গটম্যান। এখানে হবে গৌরপুঞ্জ না, এখানে পৌরপুঞ্জ হবে, পৌরপুঞ্জ এর ধারণা দিয়েছিলেন হচ্ছে প্যাট্রিক গ্যাটিস। তারপর হচ্ছে বারবান না, সম্ভবত এখানে আরবান হবে, এর ধারণা দিয়েছিলেন এখানে গ্যালপিন। তারপর হচ্ছে পৌর বসতির বয়স ভিত্তিক শ্রেণীবিভাগ হচ্ছে মানফোর্ড, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। এরপরে পার্ট সি এর হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো উত্তর বিহার। এরপরে শুষ্ক অঞ্চলের জলবিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো উত্তর বৃষ্টির জল সংরক্ষণ। নেক্সট থাকছে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ খাল হলো, উত্তর এখানে ইন্দিরা গান্ধী খাল। পরবর্তী প্রশ্ন, একটি ইজতেমা মেলা রয়েছে, দেখো বায়ুশক্তি হচ্ছে চীন, জৈব গ্যাস বিদ্যুৎ উৎপাদন হচ্ছে জার্মানি, ভূতল শক্তি হচ্ছে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, সর্বপ্রথম 90 প্ল্যান্ট হচ্ছে কিউবা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। এরপরে আরো একটি অনুচ্ছেদ রয়েছে, আমি অনুচ্ছেদটি আর পড়লাম না, সোজাসুজি একেবারে প্রশ্ন উত্তর পর্বে চলে গেলাম। দেখো পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পেছনে প্রধান কারণ রয়েছে, উত্তর হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। এরপরে একটি ইজতেমা মেলাও রয়েছে, হলুদ বিপ্লব তৈলবীজের সাথে, নীল বিপ্লব হচ্ছে মৎস্য, রূপালী বিপ্লব ডিম, শ্বেত বিপ্লব দুধ, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় সড়ক পথগুলি ড্যাশ পরিচালনা করে সংস্থা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে পিডব্লিউডি পরিচালনা করে। এরপরে সার্কের সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংগঠন গড়ে উঠেছে সেটা হচ্ছে অবশ্যই SAFTA এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো 34 দাগে, খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদন, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, অর্থাৎ আকরিক লোহা। চিহ্নিত স্থানটি শনাক্ত করে উৎপন্ন ফসলটি চিহ্নিত করে, এখানে সঠিক উত্তর হচ্ছে কফি। দেখো এই যে মানচিত্রের মধ্যে দুইটি জায়গা রয়েছে, একেবারে উল্লেখ করে দেওয়া রয়েছে, এখানে একটি আমি একটু জুম করে দিলাম তোমাদের সামনে, ওকে, এখানে একটি আর এখানে একটি রয়েছে। ক্লিয়ার? তো আমরা এরপরে চলে যাচ্ছি, তোমাদের পরবর্তী সেট রয়েছে, পরবর্তী সেট AC205। ওকে, AC205 এর নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাদেশ সঞ্চালনের জন্য দায়ী শক্তিগুলির একটি, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, পরিচালন শক্তি।
দাবি এবং কারণ, এখানে অবশ্যই এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, নিচে কোন দুটি কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য, এখানে অবশ্যই সিঙ্গল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী। ভূমিধস জড়িত, এখানে সঠিক উত্তর হবে জলে সিক্ত শিলা ধ্বংসাবশেষ দ্বীপ থেকে দ্রুত চলন। নেক্সট কোশ্চেন, লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে উত্তর ইউরেশিয়া, নিচের কোন তত্ত্বগুলি অসত্য তা নির্বাচন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন নম্বর সি, অর্থাৎ 1, 3 এবং 4 হচ্ছে অসত্য। এর কোন সমুদ্রের লবণতার হার সর্বাধিক, উত্তর আটলান্টিক মহাসাগরে। নেক্সট, একটি বিবৃতি রয়েছে, এর কারণটি হচ্ছে অবশ্যই 1 এবং 2 উভয়ই সঠিক। ওকে, অর্থাৎ শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন করতে পারে, অবশ্যই ঠিক। শিশির হলো ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে সংঘটিত ঘনীভবনের একটি রূপ, এটিও সঠিক। এরপরে একটি স্তম্ভমেলা রয়েছে, এখানে এ ও ক্লক রেইন হবে না, এ ও ক্লক রেইন বলে কিছু নেই, 4 ও ক্লক রেইন হবে। 4 ও ক্লক রেইন হলো আমাদের পরিচলন বৃষ্টিপাত, বৃষ্টির ছায়া অঞ্চল শৈলক্ষিক বৃষ্টিপাত, মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাতের স্লিট, সীমান্ত বৃষ্টি ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। ওকে, অপশন নম্বর ডি। এরপরে দাবি রয়েছে, এই দাবির মধ্যে অবশ্যই এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায়, উত্তর হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ। নেক্সট, 1, 2, 3, 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে একটি সম্পূর্ণ করো। এখানে দেখো কি রয়েছে, সবার ফার্স্টে রয়েছে একটি চিত্র রয়েছে, 10,000 ক্যালোরি দেওয়া রয়েছে, 10,000 ক্যালোরি থেকে ধীরে ধীরে কমবে, অর্থাৎ প্রথমে মানুষ, তারপর মাছ, তারপরে জুও প্লাঙ্কটন, তারপরে হচ্ছে ফাইটো প্লাঙ্কটন। অর্থাৎ এখানে 10,000 থেকে 10% কমলে 1,000, 1,000 থেকে 10% কমলে 100, 100 থেকে 10% কমলে 10, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। লিন্ডেম্যানের যে 10% সূত্র রয়েছে তাকে ভিত্তি করেই মূলত এটি দেওয়া হয়েছে। এরপরে দেখো, প্রবাহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ, উত্তর হচ্ছে লোটিক। নিচের কোন তথ্যগুলি সত্য, এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ 1, 2, 4, 1, 2, 4 হলো সত্য। নেক্সট, যে খাদ্য শৃঙ্খলের উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয়, তাকে যে প্রকার খাদ্য শৃঙ্খল বলা হয়, উত্তর হচ্ছে এখানে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। এরপরে পার্ট বি রয়েছে, কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক, উত্তর হচ্ছে এখানে 1911 থেকে 21। পশুপালক যাযাবর গোষ্ঠী ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয়, এখানে হচ্ছে ট্রান্সহিউম্যান, সঠিক উত্তর। এরপরে জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়, উত্তর তৃতীয় পর্যায়ে। বন্যপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে, এখানে হচ্ছে উত্তর শুষ্ক বিন্দু বসতি। ওকে, এরপরে পরবর্তী দেখো, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা, উত্তর হচ্ছে এখানে হবে 5,000 জন। নেক্সট কোশ্চেন, এরপর এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। দেখো প্রথমে এখানে কি রয়েছে, প্রথমে আমরা বুঝতেই পারছি যে বিক্ষিপ্ত আকারে রয়েছে, অর্থাৎ হ্যামলেট বসতি, তারপরে গোষ্ঠীবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, আবার রৈখিক বসতি, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি। এরপরে নেক্সট, একটি আমাদের ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এখানে কি রয়েছে দেখো, এখানে সঠিক উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যার পিরামিড, অর্থাৎ উপরের দিকে জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, সুতরাং ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড। এরপরে আরো একটি আমাদের ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামের সঠিক উত্তর কি হবে, প্রথমে দেখো জনসংখ্যার বৃদ্ধি ঘটছে, অর্থাৎ মৃত্যু হার, তারপর হচ্ছে জন্ম হার, মৃত্যু হার ডাউনে যাচ্ছে, জন্ম হার উপরে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, প্রথমেরটা হচ্ছে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি, তারপরে উল্টোটা হচ্ছে যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি করছে, জন্ম হারটা কমছে, মৃত্যু হারটা উপরের দিকে যাচ্ছে। তারপরে দেখো শেষের দিকে কি রয়েছে, শেষের দিকে কোনোটাই বৃদ্ধি করছে না, অর্থাৎ এখানে শূন্য জনসংখ্যা বৃদ্ধি, তাহলে এখানে উত্তর হবে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। নেক্সট, এরপরে আমাদের আরো একটি স্তম্ভমেলা রয়েছে, মশলার বাগান বলা হয় এখানে কেরালা, উচ্চতম শহর হচ্ছে লেহ, কমলালেবু শহর নাগপুর, ভারতের দুর্গাপুর, ভারতের হলিউড মুম্বাই। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। এরপরে পরবর্তী প্রশ্ন, ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি, উত্তর হচ্ছে আমাদের কলকাতা। নেক্সট, এরপরে একটি অনুচ্ছেদ রয়েছে, অনুচ্ছেদটি আমি আর পড়লাম না, সোজাসুজি উত্তরে চলে আসলাম। 26, নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত, উত্তর হচ্ছে বায়োগ্যাস। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয়, উত্তর শক্তি উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয়, এটি সত্য নয়। 2011 তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো উত্তর সিকিম। ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট, জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকায় জোর দেয়, উত্তর জল মাটি সংরক্ষণ, এখানে উত্তর হচ্ছে জল ও মাটি সংরক্ষণ, 2 হচ্ছে ভূমি ও মাটির প্রাথমিক উৎস উন্নত করা, 3 হচ্ছে জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকার মানুষজনের আয় বৃদ্ধি, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। এরপরে নেক্সট, আরো একটি স্তম্ভমেলা রয়েছে, দেখো এই স্তম্ভমেলায় একটু ভুল রয়েছে, কারণ অ্যাকর্ডিং টু অপশনের ভিত্তিতে এখানে ওড়িশাটা 2 বার হওয়া উচিত। ওকে, 2 টাইমস, কেন, কারণ ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য হলো উত্তর ওড়িশা, ভারতের খনিজ ভান্ডার হলো এখানে ছোটনাগপুর মালভূমি, ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য অবশ্যই এখানে ওড়িশাই হওয়া উচিত, তামার খনির জন্য বিখ্যাত অবশ্যই ক্ষেত্রী, এবং কোবরা কয়লা খনি অবস্থান হচ্ছে উত্তর হচ্ছে ছত্তিশগড়, কিন্তু অন্ধ্রপ্রদেশের কোনো এখানে জায়গা নেই, অন্ধ্রপ্রদেশ অপশনটি এখানে হয়তো টাইপিং এর মিস্টেক থাকতে পারে, অবশ্যই এটি ওড়িশা হবে এখানে। এরপরে
দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ আমাদের এটা হয়ে গেল। এরপরে নেক্সট, পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম কি? উত্তর হচ্ছে এখানে অপশন নম্বর অবশ্যই WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থেকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায়? উত্তর নলকূপ ব্যবস্থায়। এরপরে একটি দাবি ও কারণ রয়েছে, অবশ্যই এখানে এ ও আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে কত খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়? উত্তর 1986। এরপরে আমরা দেখে নিচ্ছি সর্বশেষ সেট আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো নাম্বার 1 কোশ্চেন, ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে রকি ও আন্দিজ পর্বত। বিবৃতি রয়েছে একটি, দেখো এই বিবৃতি সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র বিবৃতি নম্বর 1 সঠিক। তারপরে পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে, উত্তর এখানে অবশ্যই সবকটি ঠিক হবে। এরপরে একটি স্তম্ভমেলা রয়েছে, হেই স্ট্যাক হয়ে গেল অবশিষ্ট কাস্ট ভূমিরূপ, ক্যারেন হয়ে গেল স্পিওলিথিম, দেরুদানের তপকেশ্বর হচ্ছে এখানে গুহা স্তম্ভ, হেলিকটাইড হচ্ছে ভূপৃষ্ঠের কাস্ট ভূমিরূপ, অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি। এরপরে হেইলস্টর্ম হলো একটি অবশ্যই বরফযুক্ত কণা বৃষ্টিপাত, পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলা হয় উত্তর ক্ষয়ীভবন, সমুদ্রের তলের পলি বৃদ্ধিতে সহায়তা করে, উত্তর সবকটি ঠিক। এরপরে পরবর্তী প্রশ্ন, বিশ্ব মহাসাগরে সমুদ্র তলের গঠন প্রভাবিত হয়? উত্তর প্লেট টেকটনিক দ্বারা। বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা 3.5%। পিপিটি হলো উত্তর অবশ্যই এখানে সমুদ্র জলের লবণাক্ততা। এরপরে ম্যাঙ্গানিজ নোডুলস হলো একটি অবশ্যই এখানে সামুদ্রিক খনিজ। এরপরে ব্ল্যাক স্মোকার হলো একটি অবশ্যই সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। এরপরে ব্র্যাকিস ওয়াটার সেই অঞ্চলকে বলা হয় যেখানে লবণাক্ত জলের সহিত স্বাদু জলে মিশ্রিত হয়। তারপরে বিবৃতি রয়েছে একটি, এই বিবৃতি শুধুমাত্র এ নম্বরটি সঠিক হবে। ফুড ওয়েব হলো খাদ্য শৃঙ্খলের প্রাকৃতিক আন্তঃসংযোগ। এরপরে কোরাল রিফ পাওয়া যায়? উত্তর এখানে অবশ্যই সামুদ্রিক বাস্তুতন্ত্রে। এরপরে একটি ছবি দেওয়া রয়েছে, এই ছবিটি কিসের? উত্তর মনে রাখবে ভারতের জনগণনা। জনঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন ক্যানান। পরবর্তী প্রশ্ন, বিশ্বের অন্যতম সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ দেশ হলো উত্তর অস্ট্রেলিয়া। জনকীর্ণতা দূরীকরণের উপায় হলো সবকটি ঠিক। জন্মহারের তুলনায় যখন মৃত্যু হার কম হয় তখন তাকে কি বলে? অবশ্যই ধনাত্মক। জন্মহারের তুলনায় কি হয়? মৃত্যু হার কমে যায়। এরপর জনসংখ্যা বিবর্তন মডেলের তৃতীয় ও চতুর্থ পর্বে জনসংখ্যা পিরামিড যে আকৃতির হয়? উত্তর উত্তল ও অবতল। এরপরে 23 দাগে বিন্দিবু উপজাতি বসবাস করে? উত্তর অবশ্যই মরু অঞ্চল হবে। দুটি রাস্তার সমকোণ মিলিত হলে কি হয়? মনে রাখবে এই একটি রাস্তার সমকোণে মিলনে 90 ডিগ্রি, এই সমকোণে মিলিত হলে কি তৈরি হয়? মনে রাখবে এল আকৃতি। এরপরে ভারতের উর্বর সমতল ভূমি অধিক সংখ্যায় যে বসতি দেখা যায়? উত্তর হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। তারপরে পার্টসি 26 দাগের প্রশ্নটি অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 5টি সেটের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের কাছে আমি জানতে চাইবো, কর্ণাটক রাজ্যে কি অন্তর্ভুক্ত? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভারতের প্রসাদ নগরী হলো উত্তর কলকাতা। মোট পৌর জনসংখ্যা সর্বাধিক হলো? উত্তর হচ্ছে এখানে অবশ্যই আমাদের মহারাষ্ট্র। ভারতের সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হলো? উত্তর সবকটি ঠিক। অপ্রচলিত শক্তির উৎস হলো এখানে অবশ্যই এখানে আমাদের ভূতাপ নির্গত শক্তি। ভারতের ওড়িশায় রাজ্য পাওয়া যায়? উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ লোহা বক্সাইড। মিটসুই ওএসকে লাইন্স হলো? উত্তর অবশ্যই শিপিং লাইন। এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবস্থায় প্রতিষ্ঠাতা হলো? উত্তর এখানে অবশ্যই আমাদের অপশন সি ভিন্টন সাব ও রবার্ট কান। লিখিত যোগাযোগ ব্যবস্থা দ্রুততম মাধ্যম হলো এখানে অবশ্যই ইমেল। দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায়? উত্তর এখানে আমাদের অবশ্যই দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এবিটিএ টেস্ট পেপারের প্রথম 5টি সেটের জিওগ্রাফি তথা ভূগোল বিষয়ের সম্পূর্ণ সমাধান তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে, কারণ আমার হাতে কোনো আনসার নেই, তাই হয়তো কোনো জায়গায় ভুল অপশনে ক্লিক করতে পারি। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও।